তিনি 9 বার গেলেন। কবার? জোরে বলুন। একবার করে যদি 5 ওয়াক্তের নামাজ কম হয় তাহলে 5 নং 45 ওয়াক্তের নামাজ কম হয়েছে, রইল কত? আল্লাহ বললেন, রে মুসলমান, তোমার ভাষা যাই হোক, তুমি 3200-এর বেশি ভাষা পৃথিবীতে আছে, কিন্তু এই ভাষা যাই হোক তোমাকে আরবিতে আত্তাহিয়াতটা পড়তে হবে। কারণ নবী আর আল্লাহ দুজনে বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে জানো মুসলমান, তোমাকে 9 বার পড়া ফরজ। ফরজ নামাজ হলো 17 রাকাত। এই বলছো না কেন? ফরজ নামাজ ক রাকাত জানেন না আপনারা? 2 ফজরে, জোহরে 4 ফরজ নামাজ, আসরে 4, মাগরিবে 3, আর এখানে 4। কত হলো? 17। আরে 4 3 4 12, আর 2 আর 3 5, 12 আর 5 17। তাহলে 17 রাকাত হলো ফরজ নামাজ। আল্লাহ বলেন, এই 9 বার তোমাদেরকে নবীজিকে সালাম দিতে হবে। আর সালাম কিরকম করে দেবে? আত্তাহিয়াতের মধ্যে সালাম দেবে। এইটা আল্লাহ নিজে শিখিয়েছেন, আর সের উপরে বসে শিখিয়েছেন। আর এটা কোনো গল্প নয়। সারা বিশ্বের যে ভাষায় যেই কথা বলুক সে এইটাই পড়ে। সারা দুনিয়া আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা তুমি বাদ দিতে পারো না, তোমাকে দিতেই হবে। তা নাহলে তুমি মুসলমান থাকবে নাকি? এমন বলেছেন, আমাদের ইমাম সাহেব বলেছেন, নামাজ ছেড়ে দিয়ে সে কাফের হয় না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কাফের হয়ে যাবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় জেনে বুঝে সে কাফের হয়ে যায়। এমন একজন ইমাম আছেন, তিনি বলেছেন ওকে জেলে বন্দি করো, যতক্ষণ পর্যন্ত পাক্কা নামাজি না হবে ততক্ষণ পর্যন্ত ওকে শাস্তি দিতে থাকো। কি ভাই শুনছেন? জেল থেকে ছাড়া দেবে না। আর আমাদের ইমাম সাহেব বলেছেন, যে নামাজ পড়াকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। কিন্তু যদি নামাজ না পড়ে তাকে আমরা ফাজির বলবো, ফাসিক বলবো, কিন্তু তাকে কাফের বলে ফতোয়া দেবো না। কিন্তু বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা সহিহ হাদিস, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ। এত বড় কথা বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে। এই জন্য এই হাদিস থেকেই ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিয়েছেন সে কাফির। কি ভাই শুনছেন? কেন? তুমি 9 বার সালাম দাও নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটুখানি গুনবেন, ফজরের 2 রাকাত ফরজে একবার আত্তাহিয়াত পড়তে হয়, এটা কি 2 বার? একবার। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে বসে। আল্লাহ শিখিয়েছেন, যতগুলো কাজ করেছো আমার জন্য, দাঁড়িয়েছো কিয়াম করেছো আমার জন্য, কিয়ামের মধ্যে কিরাত করেছো আমার জন্য, রুকু করেছো আমার জন্য, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম করেছো আমাদের। সারা দুনিয়ার লোক একমত, কোনো মতবিরোধ নেই, কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই। যাও সামি আল্লাহু লিমান হামিদা বলেছো, রব্বানা লাকাল হামদু দিয়ে সবাই সমান। যাও রুকুতে থেকে সেজদায় যাও, সাজদাতে গিয়ে দুটো সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা বলো। এরপরে জানো, যখন নামাজ শেষ হবে, আমার নবীর উপরে সালাম আর দরুদ না পড়লে নামাজ শেষ হয় না। তো ফজরে একবার পড়ো বসে বসে, এখানে আমার নবীর জন্য বসাটাকে আমি ফরজ করেছি। কি ভাই শুনছেন আপনারা? এটা ছেড়ে দেওয়াটা কি গুনাহে কবিরা, নাজায়েজ। কেউ দাঁড়ালে তার উপর সাহসের দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কি ঠিক বলছি না ভুল বলছি? শেষ বৈঠকে না বসে যদি কেউ ভুল করে দাঁড়ায় তাকে কি করতে হবে? সাহসিজা দিতে হবে না? তাহলে এই পানিশমেন্ট খানি বললে দেখো, এক জোহরের 4 রাকাতে 2 বার, কবার সালাম দাও 2 বার, আসরে 4 রাকাতে 2 বার, কত হলো? 5। আরে গোনেন না, 5। মাগরিবে 3 রাকাতে 2 বার, 7। এশায় 4 রাকাতে 2 বার, কত হলো? আমি আপনাদের এই বয়ানটা করছি, এর বিরুদ্ধে কাউরির বলারও ক্ষমতা নাই, কাউরি এর বিরুদ্ধে চিন্তা করারও ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, উম্মতকে তিনি শুনিয়েছেন। দেখো, তোমাকে ফরজ নামাজ 17 রাকাত পড়তেই হবে। আর এর ভিতরে তোমাকে 9 বারের বেশি নয়, 9 বারের কম নয়, না 8 না 10। তবে শুনছেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ একটা জিনিস আছে, সেটা হলো এই যে রাত আর দিনে 24টা ঘন্টা
তো 24 বার যদি এই আত্তাহিয়াতটা পড়ার ব্যবস্থা করা যেত তাহলে ওরা আমার নবীর ওপরে সবাই সালাম দিতে পারতো। তো 24 বার সালাম দেওয়ার ব্যবস্থা করা যায় না। তো আল্লাহ বললেন দেখুন আমি দেবো না, আমি দিলেই তোমার উম্মতের উপর চাপ হবে, সেটা পড়তে হবে, না পড়লে চলবে না। আমি দিলে তো ফরজ হবে, তো তুমি দাও না। তুমি দিলে সুন্নত হবে, নফল হবে, আর বেতের হবে। 3 রকম সুন্নত, নফল আর ফজরে 2 রাকাত সুন্নত দাও। আরে বলুন না, তাহলে 2 রাকাত সুন্নতে সালাম কবার, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? সারা বিশ্বের মুসলমান একই, আপনি দাঁড়াতেই পারবেন না আত্তাহিয়াত পড়ার সময়, বসাটা ফরজ। দিলাম 1, বলেন হাতে আছে কত? 9। আর এখানে হলো ফজরে 1, জোহরের 4 রাকাত সুন্নতে 2 বার 3, জোহরের 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল 2 বার, কত হলো? 5। আসরের আগে 4 রাকাত সুন্নতে 2 বার, কত হলো? 7। বলেন মাগরিবের পরে 2 সুন্নত 2 নফলে 2 বার, কত? হ্যাঁ 7 আর 2 9। এবার এশার আগে 4 রাকাত সুন্নতে 2 বার, 11। এশার পর 2 রাকাত সুন্নত 2 রাকাত নফলে 2 বার, 13। আর বেতেরে 3 রাকাতে 2 বার, কত হয়েছে? 15। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন 15, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম আল্লাহ দিলেন 9। তাহলে 9 আর 15 কত হয়? আপনারা কোনদিন বয়ান শুনেননি নাকি? এইটাই হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে একদিকে আল্লাহ মহান, তিনি তার রহমান সুরতে নাজিল করেছেন যে আমার সর্বশ্রেষ্ঠ দান কুরআন, আর এতে দিলাম বায়ান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহান পৃথিবীতে কেউ নেই। অতএব তুমি যদি সুন্নত মানো তবেই তুমি উম্মত হবে, আর সুন্নত না মানলে উম্মত হতে পারবে না। আমি সেই হাদিসটা আপনাদের শুনিয়েছি। এবার আমি লাস্ট কথা বলছি, তুমি যদি হও সুন্নতি তবেই হতে পারবে উম্মতি, আর যে হবে সুন্নতি সেই হবে জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর কেউ আছে? আমি ভাইন, ঠিক আছে না? আপনাদের 2 ঘন্টা টেনেই দিলাম, 2 ঘন্টার বেশি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم اهد الناس جميعا، اللهم اهد الناس جميعا، اللهم اهد الناس جميعا. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافنا ولا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وآثرنا ولا تؤثر علينا. اللهم ارضنا عنك وارض عنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين.
এ আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। আমরা অনেক নাফরমানি করেছি, বেঈমানি করেছি, তোমার হুকুমকে নষ্ট করেছি, অনেক অবহেলা অলসতা করেছি, ক্ষমা করে দাও। আর তুমি আমাদের সবাইকে দিনদার পরহেজগার বানিয়ে দাও, আমাদের সবাইকে তোমার নেক বান্দা বানিয়ে দাও, তোমার প্যারা বান্দা বানিয়ে দাও। আমাদের সবাইকে এ আল্লাহ যতদিন হায়াতে রাখলে দিন ইমানের মেহনতের উপর কায়েম করে দাও। আর আমাদের ভিতর থেকে চলে গেছেন যারা দুনিয়া থেকে, এ আল্লাহ কবরের মধ্যে নিয়ে শুয়ে আছেন, তুমি তাদের সকলের গুনাহকে মাফ করে দাও, সকলকে তুমি ক্ষমা করে দাও। এ আল্লাহ তুমি মেহেরবানি করে এ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মা বাপ, নানা নানি, দাদা দাদি, যে সমস্ত আত্মীয় স্বজন মরে গেছেন, এই জলসার যারা উদ্যোক্তা, তাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন, এই জলসার যত বক্তাদের আত্মীয় স্বজনের জন্য বলছি, আর এই এলাকায় যত শ্রোতা এসেছেন, পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্য বলছি, সমস্ত মুসলমান নারীর জন্য বলছি, সকলের কবরের মধ্যে তুমি বাতি জ্বালিয়ে দাও আল্লাহ। তাদের কবরের ভিতরে তুমি তাদেরকে পোশাক পরিয়ে দাও জান্নাতের, আর তাদের কবরের মধ্যে মাটিতে না শুয়ে রেখে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও আল্লাহ। কষ্ট যারা যেন পায় তাদের জন্য সমস্ত রকমের আযাব, পেরেশানি, মুসিবত থেকে হেফাজত করে দাও আল্লাহ। তারা কি হালে আছে জানি না, তাই তোমার কাছে আমরা হাত তুলেছি, মেহেরবানি করে তুমি তাদের জন্য এ আল্লাহ ইল্লিয়িনের সব থেকে উঁচু মাকাম তাদের নসিব করে দাও। জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাত থেকে হাওয়ার খুশবু পৌঁছানোর ব্যবস্থা করো, তুমি তাদেরকে ভালো রেখো আল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করো। আর আমরা যারা হায়াতে আছি, যে কদিন বাঁচবো, দ্বীন ইসলামের পরিপূর্ণ আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত করো, সুন্নতের উপরে কায়েম করো, সুন্নতের প্রতি অনুরাগ দান করো। আমরা যার উম্মত, আমরা মেনে চলবো তার সুন্নত। এ আল্লাহ এই স্বাভাবিক কথাটা আমাদের বুঝার তৌফিক দান করো। আর আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে যেতেই হবে, সেখানে গিয়ে যেন আমাদের নবী আমাদেরকে চিনতে পারে, সেই রকম ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। দুনিয়াতে যে কদিন বাঁচবো তোমার কাছে মঙ্গলের ফয়সলা চাই, আমাদেরকে সব রকমের মঙ্গল দান করো, সমস্ত মানুষের জন্য মঙ্গলের ফয়সলা করো, অমঙ্গল থেকে হেফাজত করো, ক্ষয়ক্ষতি থেকে সবাইকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। এই আল্লাহ আপোষের মধ্যে এলা দ্বন্দ্ব, আপোষের মধ্যে নানান রকমের অশান্তি, পেরেশানি, শত্রুতা, এ আল্লাহ আপোষের মধ্যে চক্রান্ত করা, আপোষের মধ্যে হিংসা, বিদ্বেষ, সমস্ত রকম দুনিয়া থেকে খতম করে দাও। আপোষের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহব্বত, সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টি করো, একে অপরের থেকে ঘৃণা থেকে আমাদেরকে হেফাজত করো, সবাইকে ভালোবাসার তৌফিক তুমি দান করো। এ আল্লাহ, এ আল্লাহ আপোষের মধ্যে ভাইচারগি, ভ্রাতৃত্ব বন্ধন তুমি পয়দা করো, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করো যেন মনে হয় আমরা সবাই একই মায়ের সন্তান, একই পরিবারের মানুষ। তুমি সেই রকম একটা পরিবেশ তৈরি করে দাও আল্লাহ। হিংসা দেশকে তুমি খতম করে দাও, কপটতা থেকে আমাদের হেফাজত করো, আমাদেরকে সমস্ত রকমের উন্নয়ন, উন্নতি আর সমস্ত রকমের এ আল্লাহ বরকত আর রহমতওয়ালা জীবন নসিব করো। সমস্ত রকমের এ আল্লাহ বেবরকতি থেকে হেফাজত করো, বেইজ্জতি থেকে হেফাজত করো, অপদস্থতা থেকে হেফাজত করো। আমাদের সবাইকে এ আল্লাহ ইজ্জতের জীবন নসিব করো, রহমত আর বরকত আর ইজ্জত, এই জীবন তুমি আমাদের সবাইকে দান করো। যত মানুষ আছে সমস্ত মানুষকে এ আল্লাহ নিজের দায়িত্বকে ভালোভাবে পালন করার তৌফিক দান করো। এ আল্লাহ দায়িত্ব থেকে মুখ ফিরানো থেকে আমাদের হেফাজত করো, সঠিক বুঝ আমাদের দান করো। আর যতদিন হায়াতে থাকবো আমাদের সুস্থতা দাও, সচ্ছলতা দাও। তোমার কাছে ভিক্ষা চাইছি, সুস্থ সবল সুঠাম কর্মঠ দেহ দান করো, আর পবিত্র প্রশস্ত সম্মানিত অফুরন্ত রুজি দান করো। যারা এই জলসা অনুষ্ঠিত করেছেন তাদের সবাইকে কবুল করো, বক্তাদের কবুল করো, শ্রোতাদের কবুল করো, উদ্যোক্তাদের কবুল করো, সবাইকে
সবাইকে তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সৈনিক বানিয়ে দাও। আল্লাহ তার মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র জীবন দুনিয়াতে জিন্দা করে গিয়েছিলেন, সেই পবিত্র জীবনকে জিন্দা করার মেহনতে আমাদের সবাইকে লাগার তৌফিক দান করো। সেই রকম একটা কাজ করার তৌফিক দান করো। পরিবেশ সৃষ্টি করার জন্য খাটাখাটনি করার তৌফিক দান করো। যতদিন হায়াতে থাকবো দিন ইমানের মেহনতে আমাদেরকে শরীক করো। আর দুনিয়াতে পবিত্র, প্রশস্ত, সম্মানিত, অফুরন্ত রুজি দান করো। কাউরির মুখাপেক্ষী রেখো না, সহজ সচ্ছলতা দিয়ে দাও। আর যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, নিজের সময়ে কালেমা তাইয়্যিবা জবানের মধ্যে জারি করে দিয়ে ইমানের সাথে আমাদের সবাইকে মওত নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু উত্তর দেন, এইটাই তো আসল দুয়ার লেন।